আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কিন্তু খুবই চমৎকার একটা বিষয় শেয়ার করব। সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা একটা প্ল্যাটিনাম ভিসা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন। আপনারা জেনে থাকবেন যে বিভিন্ন প্রয়োজনে কিন্তু আমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল পেমেন্টের জন্য কিন্তু ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয়ে থাকে। ক্যাশড ভিসা প্ল্যাটিনাম ডুয়েল কারেন্সি কার্ডটি কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে বর্তমান সবাই নিতে পারবেন এবং এটা থেকে কিন্তু পরবর্তী সময়ে আমাদের কিন্তু এয়ারড্রপ পাওয়ার সুযোগ রয়েছে এবং এই কার্ডে কিন্তু আপনি খুব ইজিলি বাইন্যান্স থেকে ডলার ডিপোজিট করতে পারবেন এবং এখানে আপনি যে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনি এই কার্ডটি ইউজ করতে পারবেন এবং আশা করা যায় এই কার্ডটির মাধ্যমে আপনারা যে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন, যেরকম ফেসবুক স্টার নেওয়া বা গুগল প্লে স্টোরে অ্যাড করা, আইফোনের অ্যাপ স্টোরে অ্যাড করা, টেলিগ্রাম প্রিমিয়াম নেওয়া, ফেসবুকে স্টার কেনা সহ বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্ট কিন্তু আপনারা আশা করি এই কার্ডের মাধ্যমে করতে পারবেন। যদিও সমস্ত জায়গায় এখনো এটার আমার প্র্যাকটিক্যালি টেস্ট করা হয়নি, তো আমি স্টেপ বাই স্টেপ টেস্ট করব। বা আপনারাও যেহেতু সম্পূর্ণ ফ্রিতে কার্ডটি পাওয়া যাচ্ছে, সো এটা নিতে কোনো সমস্যা নেই। অবশ্যই আপনারা কিন্তু কার্ডটি নিয়ে নেবেন, যেহেতু এটা লিমিটেড টাইমের বিষয়, পরবর্তী সময় এই কার্ডটি হয়তো ফ্রি নাও থাকতে পারে। সো অবশ্যই খুবই দ্রুত আপনারা কার্ডটা নিয়ে নেবেন। তো কিভাবে এই কার্ডটি সম্পূর্ণ ফ্রিতে নেবেন এ টু জেড এবং কিভাবে আপনি বাইন্যান্স থেকে এখানে ডলার ডিপোজিট করবেন, বিভিন্ন জায়গায় পেমেন্ট করবেন, এ টু জেড বিস্তারিত বিষয় শেয়ার করব। এছাড়াও এই কার্ড সম্পর্কে কিন্তু অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আমি পোস্ট করে দিয়েছি। তো এখানে কিন্তু কার্ড নেওয়ার লিঙ্ক শেয়ার করা হয়েছে অলরেডি। এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং এই ভিডিও দেখে কিন্তু আপনারা খুব ইজিলি এই কার্ডটি নিতে পারবেন এবং খুব সহজে সম্পূর্ণ ফ্রিতে এই কার্ডটি নেওয়া যাচ্ছে। তো এখানে যেহেতু আমরা সম্পূর্ণ ফ্রিতে একটা ডুয়েল কারেন্সি ভিসা কার্ড পাচ্ছি, তো অবশ্যই সবাই খুবই দ্রুত এই কার্ডটি নিয়ে নেবেন এবং এখান থেকে কিন্তু পরবর্তী সময় এয়ারড্রপ পাওয়ার চান্স রয়েছে। এখানে ক্যাশ ট্যাপটি কিন্তু এটা কিন্তু আপনার 10 মিলিয়ন ফান্ড রাইজ করেছে। আশা করা যায় যে এখান থেকে পরবর্তী সময় আমাদের এই কার্ড ইউজের উপরে আমরা হয়তো এই কার্ডে ডলার লোড করে ইউজ করলে যে পয়েন্টটা কালেক্ট হবে, একটা পয়েন্ট এখানে জমা হয়, ওই পয়েন্টের মাধ্যমে পরবর্তী সময় হয়তো আমাদের এয়ারড্রপ দেওয়া হবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রসেসে। সর্বপ্রথমে আপনারা কিন্তু এই কার্ড নেওয়ার জন্য যেটা করতে হবে, আপনাদের একটা এনআইডি কার্ডের প্রয়োজন হবে এবং আপনাদের কিন্তু ফেস ভেরিফাই করতে হবে। পাশাপাশি আপনাদের যে কোনো একটা মোবাইল নাম্বারের প্রয়োজন হবে এবং ওই নাম্বারে প্রথমে আপনারা একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নেবেন। তো যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা নেই, কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন এই সম্পর্কে অলরেডি চ্যানেলে ভিডিও আছে। খুবই সিম্পল বিষয়, আপনারা প্রথমে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নেবেন, সেক্ষেত্রে বেটার হবে। আর অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে যেটা করবেন, এই ভিডিওর ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে এই লিঙ্কটি দেওয়া থাকবে, জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। টেলিগ্রাম চ্যানেলে আসলেও কিন্তু আপনারা এই পোস্টটা পেয়ে যাবেন। তো এখান থেকে জাস্ট আপনারা এই যে লিঙ্কটা রয়েছে, সিম্পলি এই লিঙ্কে ক্লিক করবেন। তো লিঙ্কে ক্লিক করার পর এই ওয়েবসাইটটি ওপেন হবে। এখান থেকে আপনি ডাউনলোড ক্যাশড অপশনে ক্লিক করতে পারেন অথবা আপনি যেটা করতে পারেন, আপনি লিঙ্কটা কপি করে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিঙ্কটা এন্টার দিয়ে জাস্ট এই ওয়েবসাইটে চলে আসবেন। গুগল ক্রোম ব্রাউজার সবচেয়ে বেস্ট কাজ করবে, অন্যান্য ব্রাউজারের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। সো আপনার যদি অন্যান্য ব্রাউজারে না আসে ওয়েবসাইটটি, সেক্ষেত্রে আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ট্রাই করবেন। দেন এখান থেকে আপনি জাস্ট ডাউনলোড ক্যাশড এই অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর জেনারেলি আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয়, অ্যান্ড্রয়েড ফোন হলে এটা সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে আসবে এবং এখান থেকে আপনার ক্যাশড অ্যাপটি ইনস্টল করার অপশন এসে যাবে। এখান থেকে আপনি সিম্পলি ইনস্টল অপশনে ক্লিক করবেন। এখন আপনার যদি আইফোন হয়, সেক্ষেত্রে আইফোনের অ্যাপ স্টোরে নিয়ে যেতে পারে। যদিও আইফোনের জন্য অ্যাপটি অ্যাভেলেবেল আছে কিনা আমি এখনো বলতে পারতেছি না, বাট যদি আইফোনে না হয় সেক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করে নেবেন। তো দেন এখান থেকে আমরা জাস্ট সিম্পলি ইনস্টল অপশনে ক্লিক করে ক্যাশড অ্যাপটি ইনস্টল করে নিব। ইনস্টল হওয়ার পর ওপেন অপশনে ক্লিক করব। এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপ অপশনে ক্লিক করব। তো এখান থেকে আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য আপনি যেটা করবেন, আপনার যেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে এরকম একটা নাম্বার এখানে উঠিয়ে দিবেন। এখানে +880 দেয়া আছে, জিরোর পর থেকে বাকি নাম্বারটা আপনি জাস্ট মোবাইল নাম্বার অপশনে উঠিয়ে দিবেন। তো আবারও বলছি, এখানে কিন্তু সরাসরি ওটিপি পেতে আপনার প্রবলেম হতে পারে। সো আপনার যেই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে এরকম একটা নাম্বার দিলে আপনি খুব ইজিলি হোয়াটসঅ্যাপে ওটিপি পেয়ে যাবেন। তো এখানে আমি আমার একটা নাম্বার উঠিয়ে দিচ্ছি। দেন নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি ভেরিফিকেশন মোড হিসেবে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিবেন, তাহলে খুব সহজে আপনি ওটিপি পেয়ে যাবেন। অথবা আপনি যদি হোয়াটসঅ্যাপ খোলা একেবারেই না থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু SMS অপশনটাও ট্রাই করতে পারেন, বাট আমরা হোয়াটসঅ্যাপে নিব সহজে করার জন্য। তো এখান থেকে আমি জাস্ট হোয়াটসঅ্যাপ অপশনে ক্লিক করলাম। তো দেন এখানে আমরা একটু ওয়েট করব। এখন আমাদের ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একটা ওটিপি পাঠানো হবে। জাস্ট ওই ওটিপিটি কিন্তু আমাদের 1 মিনিটের ভিতরে, এখানে দেখতে পাচ্ছেন টাইম কাউন্ট হচ্ছে, তো এখানে জাস্ট উঠিয়ে দিতে হবে। তো অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপে কোডটি চলে এসেছে। ওটা আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা যেহেতু সেকেন্ড ফোনে, তারপরেও আমি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিব। আপনার কাস্ট একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে আপনার ভেরিফিকেশন কোড আসবে। তো আমার কোডটি হলো 240966। জাস্ট কোডটা আমরা এভাবে উঠিয়ে দিব। উঠানোর পর পরবর্তী স্টেপে কিন্তু আমাদের এখানে পিন সেটআপের অপশন এসে যাবে। ক্রিয়েট এ নিউ পিন অপশন এসে গেছে। তো এখানে আপনি আপনার অ্যাকাউন্টের জন্য
একটা পিন সেট করে দিবেন, নিউ পিন, এবং পিনটি অবশ্যই কিন্তু আপনার 6 সংখ্যার সেট করতে হবে। পিন দেওয়ার পর পরের স্টেপে কনফার্ম ইউর পিন অপশন আসবে। তো এখানেও আপনি এখন যে পিন কোডটি দিলেন সেম পিন কোডটি আবার দিয়ে কনফার্ম করে দিবেন। পরের স্টেপে নিচ থেকে আমরা ইনেবল নাও এই অপশনে ক্লিক করব এবং এখানে সিকিউরিটি পারপাস আমাদের ফিঙ্গারপ্রিন্ট লক বা স্ক্রিন লক অথবা আমাদের ফেস লক চাইতে পারে, যেটাই ইচ্ছা আমরা চাইলে এখানে ফেস লক অ্যাড করতে পারি বা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারি সিকিউরিটি মেথড হিসেবে। এটা অবশ্যই আমরা এখানে জাস্ট আমার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করার সিস্টেম আছে, তো আমি এখানে জাস্ট ফিঙ্গারপ্রিন্টটা স্ক্যান করে দিলাম। তো আমার ফিঙ্গারপ্রিন্ট অপশনটা কিন্তু অন হয়ে গেল। পরবর্তী সময়ে আমরা এই অ্যাপে আসলে কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে ওপেন করতে হবে। তো সেম ভাবে আপনার আইফোন হলে সেক্ষেত্রে খুব ইজিলি ফেস সেট আপ করা যায়। আপনি ফিঙ্গারপ্রিন্ট বা ফেস সেট আপ করে নেবেন। দেন নিচ থেকে আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, নোটিফিকেশন পারমিশন চাইবে, অ্যালাউ করে দিবেন। তো এখানে এরকম কিছু পপ আপ শো করতে পারে, এখান থেকে আপনি জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে নেক্সট করে আপনি এটা স্কিপ করবেন। এখান থেকে আমরা রিসিভ অপশনে ক্লিক করব। এখন এখান থেকে আমাদের ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশনের জন্য অবশ্যই আমাদের এনআইডি কার্ড প্রয়োজন হবে। তো এখান থেকে আমরা যেটা করব, নিচ থেকে স্টার্ট অপশনে ক্লিক করব। এখন এখানে আপনি যদি ইউএসএ রেসিডেন্ট হন বা ইউএসএ বসবাস করেন সেক্ষেত্রে নিচের অপশনটা সিলেক্ট করতে হবে। আর আপনি যদি ইউএসএ বসবাস না করেন বা ইউএসএ রেসিডেন্ট না হন সেক্ষেত্রে আপনি উপরের অপশনটা সিলেক্ট করবেন, অল কান্ট্রিজ এক্সপেক্ট ইউএসএ। তো এখান থেকে আমরা জাস্ট উপরের অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখন এখানে উপর থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে বাংলাদেশ থেকে ওপেন করছি, অটোমেটিক্যালি কিন্তু আমার কান্ট্রি সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আপনি যদি অন্য কোনো কান্ট্রি থেকে ওপেন করেন সেক্ষেত্রে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন। আর এটা বাই ডিফল্ট অটোমেটিক্যালি এভাবে আপনার কান্ট্রি সিলেক্ট করে নিতে পারে। যদি অন্য কোনো কান্ট্রি সিলেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি জাস্ট এই কান্ট্রি অপশনে এখানে ক্লিক করে এখান থেকে আপনি কান্ট্রি চেঞ্জ করে নেবেন। আপনার কান্ট্রিটা আপনি সঠিকভাবে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশে আছি অবশ্যই এখান থেকে বাংলাদেশ সিলেক্ট থাকবে। তো কান্ট্রি সঠিকভাবে সিলেক্ট করার পর নিচ থেকে আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখন এখানে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। তো এখানে আপনি আপনার ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস যেটা আপনি ইউজ করতেছেন এরকম একটা ইমেল অ্যাড্রেস এখানে উঠিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস উঠিয়ে নিচ থেকে আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখন আপনার ওই ইমেল অ্যাড্রেসেও কিন্তু একটি ভেরিফিকেশন কোড দেওয়া হবে। তো এখানে অবশ্যই 6 সংখ্যার একটা ভেরিফিকেশন কোড দেওয়া হবে। আমার ইমেল ইমেলটাও যেহেতু সেকেন্ড ফোনে আছে, তো ওখান থেকে জাস্ট ইমেলের ভেরিফিকেশন কোডটা দেখে আমি উঠিয়ে দিব। এটাও কিন্তু আপনার 1 মিনিট সময়ের ভিতরে এখানে দিতে হবে। তো অলরেডি আমাদের ক্যাস্ট থেকে ইমেল ভেরিফিকেশন এসে গেছে। তো এখানে আমরা একটা ভেরিফিকেশন কোড পেয়ে গেছি। কোডটা জাস্ট আমরা এখানে উঠিয়ে দিচ্ছি। কোডটা হচ্ছে 416599। তো এভাবে আপনি ভেরিফিকেশন কোডটা উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। তো দেন এখানে পরবর্তী স্টেপে অবশ্যই আমাদের কিন্তু আইডেন্টি কার্ড ভেরিফাই করতে হবে। আইডি কার্ড বলতে এখানে আপনি আপনার এনআইডি কার্ড ইউজ করতে পারবেন, আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স ইউজ করতে পারবেন বা আপনি আপনার পাসপোর্ট ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে এনআইডি কার্ডের মাধ্যমে করব। সেক্ষেত্রে এখান থেকে আইডি কার্ড অপশনে আমরা ক্লিক করব এবং উপরের দিকে কিন্তু আবার ওইখানে আমাদের কান্ট্রিটা আমাদের সঠিকভাবে সিলেক্ট করে নিতে হবে। এটা অটোমেটিক্যালি বাংলাদেশ নিয়ে নিয়েছে। আমি যেহেতু বাংলাদেশ থেকে ওপেন করছি তো অবশ্যই বাংলাদেশ সিলেক্ট থাকবে। তো নিচ থেকে আমি জাস্ট আইডি কার্ড অপশনে ক্লিক করতেছি। আপনি যদি ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে করেন সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের মাধ্যমে করলে এখান থেকে পাসপোর্ট অপশনে ক্লিক করবেন। তো আমি যেহেতু আইডি কার্ডের মাধ্যমে করছি তো এখান থেকে আইডি কার্ড অপশনে ক্লিক করলাম। এখন এখানে ক্যামেরা পারমিশন চাইবে, অবশ্যই আমরা অ্যালাউ করে দিব। এখন এখানে আমাদের ফোনের ব্যাক ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট অফ আইডি। এখানে অবশ্যই আমরা আমাদের আইডি কার্ডের সামনের অংশের একটা ছবি উঠিয়ে দিব। অবশ্যই ছবিটা স্পষ্টভাবে উঠাতে হবে যেন আমাদের এনআইডি কার্ডের সমস্ত ইনফরমেশন গুলো, নাম, জন্ম তারিখ এবং অন্যান্য ইনফরমেশন সবকিছু যেন সঠিকভাবে স্পষ্ট বোঝা যায়। এবং এনআইডি কার্ডটা কিন্তু সম্পূর্ণ আমাদের ক্যামেরার ছবির ভিতরে বা ফ্রেমের ভিতরে থাকতে হবে, কোনো অংশ কাটা পড়লে কিন্তু হবে না। তো অবশ্যই সুন্দরভাবে আপনারা এনআইডি কার্ডের সামনের অংশের একটা ফটো উঠিয়ে দিবেন। তো উঠানোর পর আপনার ছবিটি যদি ঠিকঠাক উঠানো হয়ে থাকে সেক্ষেত্রে এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল এই অপশনে ক্লিক করবেন। আর আপনার ছবিটি যদি কোনো কারণে অস্পষ্ট হয় বা ক্লিয়ার না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু নিচ থেকে রিটেক ফটো অপশনে ক্লিক করে আবার ছবিটি উঠিয়ে দিতে পারবেন। তো আমার ছবিটি যেহেতু ঠিকঠাক আছে সেক্ষেত্রে এখান থেকে আমি ডকুমেন্ট ইজ রিডেবল অপশনে ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পর কিন্তু আবার এখানে আপনার এনআইডি কার্ডের পেছনের সাইডের একটা ফটো সেম ভাবে উঠিয়ে দিতে হবে। তো এখানে আমরা আমাদের এনআইডি কার্ডের পেছনের অংশের একটা ফটো উঠিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমরা আবারও যদি আমাদের ছবিটি সঠিকভাবে না উঠে থাকে, স্পষ্ট না হয়ে থাকে সেক্ষেত্রে রিটেক ফটো অপশনে ক্লিক করে চাইলে আবার উঠিয়ে দিতে পারি। অথবা আমাদের ছবিটি ঠিকঠাক থাকলে জাস্ট আমরা ডকুমেন্ট ইজ রিডেবল এই অপশনে ক্লিক করব। তো এখানে ছবি আমার ঠিকঠাক আছে, সো এখানে আমি আবারও ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করলাম। দেন এখানে আমাদের এনআইডির ছবিগুলো আপলোড হবে, একটু সময় নিবে।
তো দেন এখানে কিন্তু আমাদের ফোনের ফ্রন্ট ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এখানে আমাদের ফেস স্ক্যান করতে হবে এবং ফেস স্ক্যান করার জন্য আমাদের ফোনের ফ্রন্ট ক্যামেরা ওপেন হওয়ার পর কিন্তু স্ক্রিনে গোল একটা সার্কেল শো করবে। জাস্ট ফেসটা স্ক্যান করার জন্য আমাদের ফেসটা এই সার্কেলের ভিতরে এনে রাখতে হবে। জাস্ট আমরা আমাদের ফেসটা সার্কেলের ভিতরে এনে জাস্ট একটু হোল্ড করব, একটু ধরে রাখবো। এবং এভাবে যদি আপনার কোনো কারণে ফেস স্ক্যান না হয় সেক্ষেত্রে নিচ থেকে আবারও আপনি প্লিজ ট্রাই এগেন এই অপশনে ক্লিক করে আবারও ট্রাই করবেন। তো এভাবে ফেসটা আপনার ফ্রেমের ভিতরে এনে জাস্ট কিছুক্ষণ স্টেট তাকিয়ে থাকলে কিন্তু আপনার ফেসটা এভাবে ভেরিফাই করে নিবে। তো দেন দেখতে পাচ্ছেন লোডিং ইজ টেকিং লঙ্গার দেন ইউজুয়াল, প্লিজ ওয়েট। তো এখানে আমাদের একটু সময় লাগতে পারে, অবশ্যই আমাদের একটু ওয়েট করতে হবে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন কমপ্লিট। তো এইভাবে একটু সময় লাগতে পারে, অবশ্যই আমরা একটু ওয়েট করব। দেন এখানে কিন্তু আমাদের অ্যাপের সিকিউরিটি পারপাস ফিঙ্গারপ্রিন্ট চাইছে, জাস্ট আমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে দিলাম। স্ক্যান করে দেওয়ার পর কিন্তু আমাদের অ্যাপ ওপেন হয়ে গেল এবং এখান থেকে আমরা ক্লেম ইউর ক্যাশড কার্ড, এখান থেকে আমরা জাস্ট ওকে অপশনে ক্লিক করব। অবশ্যই এখান থেকে আপনারা ক্যান্সেল করবেন না, অবশ্যই ওকে অপশনে ক্লিক করবেন। তো এখানে আরো একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন প্লিজ ডোন্ট ক্লোজ দ্য অ্যাপ। তো এখানে অ্যাপ আপনারা ক্লোজ করবেন না, একটু ওয়েট করবেন। এবং এখানে সাকসেসফুলি আমাদের কার্ড মেবি অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমরা গো টু কার্ড অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশের ভিসা প্ল্যাটিনাম কার্ড কিন্তু এখানে আমাদের অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে আমরা যদি আমাদের গুগল ওয়ালেট থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাড টু গুগল ওয়ালেট অপশনে ক্লিক করে আমরা আমাদের এই কার্ডটি গুগল ওয়ালেটেও অ্যাড করে নিতে পারবো, ব্যবহার করতে পারবো। তো ওগুলো আমাদের করার প্রয়োজন নেই। তো এখান থেকে যদি আমরা জাস্ট এই কার্ডের ইনফরমেশন দেখতে চাই, ডিটেলস ইনফরমেশন, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে যে ডিটেলস অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে সিকিউরিটি পারপাস আমাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক যেটাই হোক চাইবে, জাস্ট আমরা স্ক্যান করে দিব। স্ক্যান করার পর কিন্তু এখানে আমরা আমাদের কার্ডের ডিটেলস ইনফরমেশন পেয়ে যাব। এখানে আমরা আমাদের কার্ড নাম্বার দেখতে পাবো এবং এখানে আমাদের কার্ডের সিভিভি নাম্বার এবং কার্ডের এক্সপায়ারি ডেট সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে আমরা দেখতে পাবো। এবং এই কার্ডের ডিটেলস ইনফরমেশনের মধ্যে আপনি কার্ড নাম্বার, কার্ডের এক্সপায়ারি ডেট এবং কার্ডের সিভিভি নাম্বার পেয়ে যাবেন। এখন এখানে কার্ড হোল্ডার নেম যেটা হবে সেটা হবে আপনি যেই ডিফল্ট আপনার যেই এনআইডি কার্ডের মাধ্যমে বা পাসপোর্টের মাধ্যমে যেটার মাধ্যমে আপনি এই অ্যাকাউন্টটা ভেরিফাই করেছেন, ওই এনআইডি কার্ডে যে নেমটি রয়েছে ওই নেমটি কিন্তু এখানে আপনার কার্ড হোল্ডার নেম হিসেবে ব্যবহার করতে হবে। সেটা আপনার এনআইডি কার্ড দিয়ে যদি আপনি ভেরিফাই করে থাকেন সেক্ষেত্রে এনআইডি কার্ড বা পাসপোর্টের মাধ্যমে যদি করে থাকেন যেটার মাধ্যমেই করেছেন, ওই কার্ডে যে ইংরেজিতে যে নামটা আপনার দেয়া আছে হুবহু ওই নামটি কিন্তু আপনার এই কার্ডের কার্ড হোল্ডার নেম হিসেবে দিতে হবে যখন আপনি অনলাইনে কোথাও এই কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে যাবেন। তার মানে হচ্ছে আপনি এই কার্ডটা যেই এনআইডি কার্ড বা পাসপোর্টের মাধ্যমে ভেরিফাই করেছেন ওটাতে আপনার যে নামটা রয়েছে ওই নামটাই কিন্তু আপনার এই কার্ডের কার্ড হোল্ডার নেম। এখন এই কার্ডটিতে কিন্তু খুব সহজে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ডলার অ্যাড করে নিতে পারবেন। তো কিভাবে আপনি একটা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করবেন এবং কিভাবে আপনি বাইন্যান্স অ্যাকাউন্টে বিকাশ নগদের মাধ্যমে ডলার অ্যাড করবেন, এই ভিডিওগুলো অলরেডি চ্যানেলে দেয়া আছে। ওই ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশনে থাকবে এবং এই ভিডিওর শেষে ইন্ডি স্ক্রিনে আমি ওই ভিডিওগুলো দিয়ে দিব। ওই ভিডিওগুলো দেখে খুব সহজেই কিন্তু আপনি একটা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন এবং বিকাশ নগদ রকেটের থ্রু মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু আপনি বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার অ্যাড করে নিতে পারবেন। তো বাইন্যান্স থেকে কিভাবে আপনি এই কার্ডে ডলার অ্যাড করবেন সেই প্রসেসটা A to Z এখন আমি দেখাবো। তো আপনি কিন্তু খুব ইজিলি বাইন্যান্স থেকে এখানে ডলার অ্যাড করে নিতে পারবেন এবং বাইন্যান্স কিভাবে খুলবেন বা কিভাবে বাইন্যান্সে ডলার অ্যাড করবেন এ সম্পর্কে অলরেডি বলেছি, ভিডিও দেওয়া আছে। খুব ইজিলি করা যায়, জাস্ট আপনি একটু সময় দিয়ে কাজটা করে নিলে হবে। আর তারপরেও যদি আপনি না পারেন, একান্তই আপনার কাছে অনেক বেশি ঝামেলা মনে হয়, সেক্ষেত্রে আপনি আমার কাছ থেকেও চাইলে এই কার্ডের জন্য ডলার নিতে পারেন। তো আমার কাছ থেকে ডলার নিতে হলে আপনার যেটা করতে হবে, আপনি যেটা করবেন এখান থেকে আপনি রিসিভ অপশনে চলে যাবেন। তো রিসিভ অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি স্টেবল কয়েন অপশনে চলে যাবেন। স্টেবল কয়েনে ক্লিক করবেন। স্টেবল কয়েনে ক্লিক করার পরে এখানে আপনার যেটা করতে হবে, আপনি যদি আমার কাছ থেকে ইউএসডিটি নিতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনার ইউএসডিটি সিলেক্ট করতে হবে, বা ইউএসডিসি নিতে চাইলে ইউএসডিসি সিলেক্ট থাকবে। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখানে ইউএসডিটি এবং ইউএসডিসি দুইটাই সিলেক্ট করতে পারবেন। আমি এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এভাবে আপনি সিলেক্ট করে দিবেন যেটা নিতে চাচ্ছেন। তারপর আপনি নিচের দিকে অবশ্যই নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। এখানে নেটওয়ার্ক সিলেক্টের অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন সোলানা রয়েছে। এখান থেকে আমি যেই নেটওয়ার্কে বলবো ওই নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। আপনি এখানে ইথিরিয়াম, পলিগন প্লাস ট্রন প্লাস সোলানা বিভিন্ন নেটওয়ার্ক কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো আমি উদাহরণস্বরূপ যদি আমি আপনাকে পলিগন সিলেক্ট করার কথা বলি, পলিগন অ্যাড্রেস দেওয়ার কথা বলি, সেক্ষেত্রে আপনি এখান থেকে পলিগন সিলেক্ট করবেন। পলিগন সিলেক্ট করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউএসডিসি এসে গেছে। তো এখান থেকে কিন্তু আপনি ইউএসডিসি বা ইউএসডিটি আপনার শিওর হয়ে নিতে হবে। এখানে আমরা ইউএসডিসির জায়গায় এখন ইউএসডিটি সিলেক্ট করে দিলাম। এখন কিন্তু আমাদের নেটওয়ার্ক পলিগন প্লাস আমাদের ইউএসডিটি সিলেক্ট হয়ে গেল। তো এভাবে আপনি সঠিকভাবে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। ইউএসডিটি পলিগন নেটওয়ার্কে সিলেক্ট করার পর এখানে নিচের দিকে যে কপি অ্যাড্রেস অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি জাস্ট অ্যাড্রেসটা কপি করে এই অ্যাড্রেসটা আমাকে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই হবে। তো
এখন এটা কিন্তু আমি জাস্ট পেস্ট করে দিলে অ্যাড্রেসটা পেস্ট হয়ে যাবে, সিম্পল বিষয়। তো এভাবে কিন্তু আমি যেভাবে বলবো, যেই কয়েন বলবো, আমি যদি ইউএসডিটি বলি সেক্ষেত্রে আপনি ইউএসডিটি সিলেক্ট করবেন, বা আমি ইউএসডিসির কথা বললে ইউএসডিসি সিলেক্ট করবেন, এবং এখান থেকে আমি যেই নেটওয়ার্কের কথা বলবো অবশ্যই কিন্তু ওই নেটওয়ার্কটা ঠিকঠাক সিলেক্ট করে আপনি দেন এখান থেকে কপি অ্যাড্রেসে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে আমাকে দিতে হবে। সেক্ষেত্রে আপনি চাইলে আমার কাছ থেকে কিন্তু বিকাশ নগদে পেমেন্ট করে ডলার নিতে পারেন, তবে আমি বলবো আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নিজে নিজে ডলার বাই করে নেবেন, সেটা সবচেয়ে বেস্ট হবে। এবং এখানে কিন্তু খুব ইজিলি আপনারা বাইন্যান্স থেকে ডলার অ্যাড করে নিতে পারবেন। এর জন্য এখান থেকে কিভাবে অ্যাড করবেন সঠিক প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু ক্রিপ্টো ট্রান্সফার করা একটু সেন্সিটিভ বিষয়, এক্ষেত্রে আপনাদের ভুল করলে কিন্তু ফান্ড লস হতে পারে। সো আমি সঠিক নিয়মটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা খুব অল্প খরচে এখানে ফান্ড ডিপোজিট করতে পারবেন, ইউএসডিটি নিয়ে আসতে পারবেন। এর জন্য আপনারা যেটা করবেন, এখান থেকে রিসিভ অপশনে ক্লিক করবেন। তো রিসিভ অপশনে ক্লিক করার পর এখান থেকে স্টেবল কয়েনে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি ইউএসডিসি অথবা ইউএসডিটি দুইটার যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো সিলেক্ট করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমি ইউএসডিটি সিলেক্ট করে নিচ্ছি। আপনি ইউএসডিটি অথবা ইউএসডিসি যে কোনো একটা রাখতে পারেন, সমস্যা নেই। তো ইউএসডিটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর যেটা করবো, এখান থেকে আমরা নেটওয়ার্ক সিলেক্ট করব, এবং নেটওয়ার্ক সিলেক্টের ক্ষেত্রে অবশ্যই আমরা সবচেয়ে কম ফি রয়েছে এখানে যে 4টা নেটওয়ার্ক রয়েছে। প্রথমে রয়েছে ইথেরিয়াম, এটাতে কিন্তু নেটওয়ার্ক ফি, ট্রানজাকশন ফি অনেক হাই, সো এটাতে আমরা যাব না। পলিগন রয়েছে, পলিগন সবচেয়ে বেস্ট, খুবই কম খরচে উইথড্র বা ট্রান্সফার করা যায়, তো আমরা পলিগনে যাবো। এছাড়াও এখানে কিন্তু ট্রন বা সোলানা রয়েছে, আপনি চেক করে নেবেন বাইন্যান্স থেকে কিভাবে ডলার উইথড্র করবেন। সিম্পলি আমি যদি পলিগনে উইথড্র দেই, তো এখান থেকে আমি পলিগন সিলেক্ট করব। তো পলিগন সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমার যদি অন্য কোনো ফোনে বাইন্যান্স থাকে, সেক্ষেত্রে আমি সরাসরি এই অ্যাড্রেসটা কিন্তু স্ক্যান করে নিতে পারি। আর আপনার যদি সেম ফোনে হয়, সেক্ষেত্রে আমরা যেটা করব, এখান থেকে আমরা কপি অ্যাড্রেস এই অপশনে ক্লিক করব। তো জাস্ট কপি অ্যাড্রেস অপশনে ক্লিক করে অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে। তো বাইন্যান্স থেকে আমরা জাস্ট অ্যাসেট অপশনে চলে যাব, যেখানে আমাদের ফান্ড থাকে। অ্যাসেট অপশনে যাওয়ার পর এখান থেকে আমি সেন্ড অপশনে চলে যাব। সেন্ড অপশনে যাওয়ার পর এখান থেকে আমি অন চেইন উইথড্র অপশনে যাব, এবং অন চেইন অপশনে যাওয়ার পর এখান থেকে আমি আমার কারেন্সি সিলেক্ট করব। আমি যদি ওখানে আবারও বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি, আপনি যদি এখানে ইউএসডিসি সিলেক্ট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ইউএসডিসি উইথড্র দিতে হবে। আর আপনি যদি এখানে ইউএসডিটি সিলেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইউএসডিটি উইথড্র দিতে হবে, তা নাহলে কিন্তু আপনার ফান্ড লস হবে, প্রবলেম হবে। তো এখানে অবশ্যই আমি ইউএসডিটিটা সিলেক্ট রাখবো, এবং এখানে অ্যাড্রেস নেটওয়ার্ক আমার পলিগন থাকবে, এবং এখানে আমরা জাস্ট নিচ থেকে কপি অ্যাড্রেস অপশনে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নিব। আমি আবার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, অবশ্যই ভুল করা যাবে না। তো সেম এভাবে আমরা বাইন্যান্সে আসার পর এখান থেকে আমি যদি ইউএসডিটি সিলেক্ট করে থাকি ডিপোজিট অপশনে, সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে আমরা ইউএসডিটি উইথড্র দিব। আর যদি ইউএসডিসি সিলেক্ট করে থাকি, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইউএসডিসি উইথড্র দিতে হবে। তো আমি যেহেতু ক্যাশ অ্যাপ্লিকেশনে ইউএসডিটি সিলেক্ট করেছি, তো এখান থেকে আমি অবশ্যই ইউএসডিটি উইথড্র দিব। সেক্ষেত্রে এখান থেকে আমি ইউএসডিটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসেছি, ওই অ্যাড্রেসটা জাস্ট এখানে আমরা অ্যাড্রেস অপশনে পেস্ট করে দিব। তো এখানে অ্যাড্রেসটা পেস্ট করলাম। পেস্ট করার পর ওখানে যেহেতু আমরা পলিগন নেটওয়ার্ক সিলেক্ট করেছিলাম, এখান থেকে নেটওয়ার্ক অপশনে অবশ্যই আমরা পলিগন সিলেক্ট করব। এখানে বিভিন্ন নেটওয়ার্ক রয়েছে, তো পলিগনে কিন্তু ফিস সবচেয়ে কম, তো এখানে আপনার 1 সেন্টেরও কম ফিস যাবে। তো এখান থেকে আপনি পলিগন সিলেক্ট করবেন, এবং এখানে কিন্তু সর্বনিম্ন আপনি 1.5 সেন্টের মতো এখানে কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন। তো আপনি সর্বনিম্ন ছোট অ্যামাউন্টটাও কিন্তু আপনি এখানে উইথড্র করতে পারবেন, এবং ফি কিন্তু আপনার খুবই কম। তো এখান থেকে আমরা পলিগন এভাবে সিলেক্ট করে নিব নেটওয়ার্কে। সিলেক্ট করার পর এখানে অবশ্যই আমরা যত ডলার কার্ডে ডিপোজিট করতে চাচ্ছি, জাস্ট ওই ডলার অ্যামাউন্টটা এখানে উঠিয়ে দিব। তো আমি যদি এখানে ক্যাশ ট্যাপে $10 ডিপোজিট করতে চাই, সেক্ষেত্রে এখানে $10 উঠিয়ে দিব। $10 উঠানোর পর এখান থেকে আমরা জাস্ট যদি উইথড্র অপশনে চলে যাই, উইথড্র অপশনে গিয়ে জাস্ট এখান থেকে আমরা বাইন্যান্সের যে উইথড্র প্রসেস রয়েছে, ভেরিফিকেশন পিন বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা পেমেন্ট পিন যেটাই চাই না কেন, আমরা জাস্ট এগুলো কমপ্লিট করে এখান থেকে এটা উইথড্র করে দিলে কিন্তু আমাদের ক্যাশ ট্যাপে এই স্টেবল কয়েনটা বা ডলারটা ইউএসডিটা এখানে ডিপোজিট হয়ে যাবে। এবং ডিপোজিট হওয়ার পর কিন্তু এখানে আমরা আমাদের ব্যালেন্সটা দেখতে পাবো। প্লাস এখানে এই কার্ডের ডিটেলস ইনফরমেশন দিয়ে কিন্তু আমাদের কার্ডে যত ডলার ব্যালেন্স থাকে, ওই ব্যালেন্সটা কিন্তু ইজিলি আমরা যে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু এই ডলার ব্যালেন্সটা ইউজ করতে পারবো। এবং এই কার্ডের ইনফরমেশন দিয়ে সব জায়গায় ডুয়েল কারেন্সিতে যেসব জায়গায় পেমেন্ট করতে হয়, সমস্ত জায়গায় পেমেন্ট করতে পারবো।